আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অল লাইভ। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সবাই আসুক। এর মাঝে হচ্ছে আমি গ্রুপগুলোতে জানাই দিই, বিভিন্ন গ্রুপে আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিই, আমার আইডিতে শেয়ার করে দিই। আস্তে আস্তে সবাই চলে আসো। আস্তে আস্তে চলে আসো। আমরা হচ্ছে আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিই, টাইম লাইনে শেয়ার করে দিলাম। ওকে, শেয়ার করে ডান। কেমন আছো সবাই? কে কোন ব্যাচ একটু কমেন্ট করে আমাকে জানাও। কে কোন ব্যাচ আমাকে কমেন্ট করে জানাও। ওকে, ডান। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আসলাম। কে কোন ব্যাচ একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আমি আস্তে আস্তে তোমাদের সকল কোশ্চেনের আনসার দিব। ওয়ালাইকুম আসসালাম সিয়াম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুমাইয়া, টাইম লাইনে একটু শেয়ার করে দাও। আমার টাইম লাইনে শেয়ার করে দাও লাইভটা, আর আমাদের গ্রুপেও শেয়ার করে দাও। সবাই আস্তে আস্তে আসুক। ইমো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? নাজমুন, আশা, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু টাইম লাইনে শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে বেশি মানুষের কাছে যায়, বেশি মানুষ দেখতে পারে। এই তো ইমো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কয়জন আছে আমাদের লাইভে? হ্যাঁ, নাজমুন আসো 23 বেচে, সেকেন্ড টাইমার। ফোনে একটু হ্যাং করতেছে, বুঝতেছি না আসলে। ইয়াসিন ভাই একটু গ্রুপে শেয়ার দিয়ে দেন লাইভটা। শাহরিয়ার হোসেন সিয়াম, এইচএসসি 25 ব্যাস।
34 জন। কে কোন ব্যাচ একটু আমাকে জানাও, হ্যাঁ। আর যখন কোনো কোশ্চেন করবা একটু সাথে ব্যাচটা রেখে দিও যে এমক ব্যাচ। তোমরা কোশ্চেন করা শুরু করো। কারো এক্সাম খারাপ হয়েছে বা কী করো বুঝতেছো না, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, একটু কষ্ট করে সবাই শেয়ার করে দাও। হিশাম আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে ক্লাস না, আজকে হচ্ছে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ক্লাস হচ্ছে। আমরা সামনে আয়োজন করব। এই সাউন্ড কি কম, কি বলো? এখন তো মাইক্রোফোন ইউজ করতেছি, সাউন্ড কম হওয়ার কথা না। রিনা আক্তার, কে কোন ব্যাচ একটু আমাকে জানাও, সবাই জানাও কে কোন ব্যাচ। নিজের ব্যাচ জানাও, নিজের ব্যাচ। নিজের ব্যাচ কমেন্ট করো, বলো কার কি প্রশ্ন আছে বলো। তোমরা বলতেছিলা যে লাইভে আসলে ভালো হয়। আমি ট্যাবে দেখি কমেন্টগুলো। ট্যাব নিয়ে আসছে, এখন দেখি, এখন মনে হয় সমস্যা। 48 জন আছে। হ্যাঁ, তোমরা একটু প্রশ্ন করতে থাকো। আব্দুর রহমান, রিফা আক্তার, ও রিফা, তোমাকে চিনছি। আচ্ছা, 23-এর এক্সাম বেস ডিটেলস। আপু তুমি একটু কষ্ট করে আমাকে মেসেজ দিও, হ্যাঁ, আমি হচ্ছে জানাই দিব, আরও বিস্তারিত জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া ইসলাম বলছো ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপার, আজকের এক্সাম খারাপ হয়েছে, কী করা উচিত? সামনে এক্সামগুলো কীভাবে পড়লে ভালো দিতে পারবো? এখন আপু দেখো, কেমিস্ট্রি তোমাদের সামনে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম। এখন তোমাদের কিন্তু প্রায় অনেকটা সময় আছে, 1 সপ্তাহ সময়। খেয়াল কর, এত বিশাল ডিস্টেন্স, মানে বলার বাইরে। তো তুমি কী করবা, তোমার টার্গেট হবে আগের পরীক্ষা যা হয়েছে তা হোক কেন, আমি চেষ্টা করবো সামনের যেই কয়টা কী আছে সাবজেক্ট আছে, এগুলো যাতে 100% A+ আছে এবং হচ্ছে সর্বোচ্চ ভালো মার্ক আসে, বুঝছো? কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অত গ্রুপের সাবজেক্টগুলো কিন্তু 200 পায়, অনেক আছে এগুলো, এরকম, বুঝছো? তো 200 পাওয়া পসিবল, এরকমও হয়, বুঝছো? এই জন্য সামনের পরীক্ষাগুলোর জন্য আজকে রেস্ট নিতে পারো, সমস্যা নাই। আজকে হচ্ছে প্ল্যান করো যে কীভাবে পড়বা। যেমন সেকেন্ড পেপারটা আগে পড়ে রাখতে পারো, যেহেতু সেকেন্ড পেপারটা আগে 1 দিন বা 2 দিন বন্ধ দেখলাম আমি। সো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য সময় যেহেতু 1 দিন থেকে 2 দিন পাবে, এই জন্য কী করে রাখো যে এখন এই 2-3 দিন, প্রথম 2 দিন কী করো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ে রাখো আগে দিয়ে, পরে কী করবা, পরীক্ষার 2-3 বা 3 দিন আগ পর্যন্ত ফার্স্ট পেপার পড়বা, বুঝছো? তাহলে আগে সেকেন্ড পেপারটা পড়ে গুছিয়ে রাখো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বুঝছো? একটা বা দুটো চ্যাপ্টার যতটুকু পারো গুছিয়ে রাখো। এক্ষেত্রে আমি জৈব যৌগটা আনসার করতে বলবো এবার, কারণ তোমার সময় আছে হাতে। যদি আগে কিছু নাও পড়ে থাকো, তুমি ওয়ান শট ক্লাস থেকে কিন্তু সিকিউ আনসার করতে পারবা, এমসিকিউ আনসার করতে পারবা, বুঝছো কিনা কি বলছি? তাহলে তুমি আজকে অর্গানিক পড়ে ফেলতে পারো, অর্গানিকটা শুরু করতে পারো, তাহলে দেখবা যে, বা কালকে থেকে শুরু করতে পারো অর্গানিক, তাহলে কিন্তু ভালো করতে পারবা। আর আমি আজকে দেখলাম যে ম্যাক্সিমাম এমসিকিউতে সমস্যা, বুঝছো? এমসিকিউতে সমস্যা কার কার বলো তো? আমি আজকে দেখলাম যে এমন অনেকে দেখলাম, আমি খুব অবাক হইলাম যে ফিজিক্সে সিকিউ খুব ভালো দিয়েছে, এমনকি 50-50 পাবে এরকমও আছে, কিন্তু ভাই এমসিকিউতে 7-8, এবং বলতেছে ভাই আমি কি ফেল করবো এমসিকিউতে, এরকম অনেকটাই পাইছি। এমসিকিউতে সমস্যা কার কার বলো তো? আমাকে একটু বলো যে এমসিকিউতে সমস্যা কার কার এরকম। সৌম্য দত্ত, ভাইয়া A+ না থাকলে তবে ম্যাথে কত কাটে? ভাইয়া শোনো, এসএসসির জিপিএ 15 দ্বারা গুণ করা হয়, এসএসসির জিপিএ 15 দ্বারা গুণ করা হয়, মনে রাখো। এসএসসি জিপিএ যেটা, আমি একটু বোঝাই দিই জিনিসটা, যারা নতুন আসো আর তোমরা শেয়ার করে দিও লাইভটা। দেখো, এসএসসি জিপিএ 5 না, এসএসসি বলতেছে এইচএসসি না, তাহলে এসএসসি। দেখো এই ধারণাটা ক্লিয়ার রাখো। এসএসসি জিপিএ 15 দ্বারা গুণ করা হয়, তাহলে কত হইবা? 75 হইলো। এইচএসসি জিপিএ
জিপিএ যদি 5 থাকে এটা 25 দ্বারা গুণ করা হয়, থাকে হলো 125। ঠিক আছে, তাহলে এখানে মোট কত নাম্বার জিপিএর উপরে কিন্তু 200 নাম্বার। ঠিক আছে, এই জিপিএ 200 নাম্বার। এমসিকিউ আর মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট ম্যাথ, এখানে 100টা এমসিকিউ থাকে, মোট হলো 300। ঠিক আছে, এই 300 নাম্বারে পরীক্ষা হয়। তো এখানে তুমি যদি জিপিএ কম পাও, তো এখানে 25 দ্বারা গুণ করলে এই নাম্বারটা কমে যাবে, এই নাম্বারটা কমে গেলে এখান থেকে কমে গেল, এখান থেকে কমে গেলে তোমার মোট নাম্বার কমে গেল। বুঝছো কিনা? তার মানে তুমি জিপিএ কত পাইতেছো সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু কত মার্ক কার্ভে ডিপেন্ড করে। বুঝছো? আর জিপিএ 5 পেলে কিন্তু সেফ। বুঝছো কিনা? তাহলে জিপিএ 5 পাওয়া কিন্তু খুব কঠিন না। সো সামনের এক্সামগুলো ভালো দিলেও কিন্তু জিপিএ 5 উঠে যেতে পারে। বুঝছো কি বলছি? তো এই জন্য টেনশন করবে না। রায়ান তোহা, ওয়ালাইকুম আসসালাম। ভাই শোনো, তুমি বলছো এমসিকিউ কম টাইমে কীভাবে করবো। শোনো, কম টাইমে আসলে করার জন্য এটা দক্ষতা, এটা একটা স্কিল। এই স্কিলটা অর্জন করতে হয়। অর্জন করার জন্য তুমি যদি মনে করো যে তুমি 10 মিনিটে আধা ঘন্টা শিখে ফেলবে, এরকম কিন্তু হবে না। তোমার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস থাকা লাগবে। এখন যেহেতু পরীক্ষা এসে পড়ছে, এখন ফিজিক্স তো শেষই, এখন কী করবা, সামনের যে কেমিস্ট্রি এক্সামগুলো, যে ম্যাথগুলো, সেগুলো কীভাবে হাতে করা যায়, এই জন্য এমসিকিউ ওয়ান শট ক্লাস দেখবা, ক্যালকুলেটার হ্যাক শিখবা, ক্যালকুলেটার কীভাবে করতে হয়, এই জিনিসগুলো ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে। তোমরা সার্চ দাও না, তোমরা অলস, সার্চ দিয়ে দেখলে তো হয়, সার্চ দিলে তো তুমি পাই দেবা। বুঝছো? ইউটিউবে একটু সার্চ দিয়ে কষ্ট করে ক্যালকুলেটার হ্যাক্স, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অমুক চ্যাপ্টার, পরিমাণ কত রসায়ন, দেখবা সব পেয়ে যাবা। আফরোজা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। দুই পার্ট মিলে 14 হলে কি পাস দেবে? তুমি কি এমসিকিউর কথা জিজ্ঞাসা করছো হিতিল আহমেদ? যারা লাইভটা শেয়ার করো না, শেয়ার করে ডান লেখো। তুমি লাগলে একদিন পরে লাইভ ডিলিট করে দিও টাইমলাইন থেকে। এখন শেয়ার করো যাতে বেশি মানুষ আমাদের লাইভটাতে অংশগ্রহণ করে। বুঝছো? শেয়ার করে সবাই ডান লেখো। যাতে আরও স্টুডেন্টরা আমাদের লাইভটা দেখতে পারে। বুঝছো? আমাদের গ্রুপে, অ্যাটলাস গ্রুপেই শেয়ার করো, অসুবিধা নাই। একটু শেয়ার করো সবাই। হ্যাঁ, আচ্ছা শোনো, 2 পত্র মিলিয়ে পাস, আমি এতটুকুই জানি। আমার কাছে আপডেট এতটুকুই যে 2 পত্র মিলিয়ে পাস। এখন 2 পত্র মিলিয়ে আমি শুনছি 16 পাইলে পাস। এখন আসলেই ততটা কতটুকু সঠিক আমি 100% জানি না, তবে আমার জানার মতে 2 পত্র মিলিয়ে পাস দেওয়া হয়। সো এবং হচ্ছে 2 পত্র মিলিয়ে তুমি যদি 16 পাও, 16 পাইলে নাকি এমসিকিউতে পাস দেয়। বুঝছো? কমেন্ট দেখতে পারতেছি না কেন? আচ্ছা, হ্যাঁ, কেমিস্ট্রি সাজেশন দিব, আমি দিব। তোমরা যেহেতু আজকে হচ্ছে পরীক্ষা দিয়ে আসছো, তো আজকে হচ্ছে কিছু পোস্ট দিতেছি না, কারণ ভাবলাম যে তোমরা একটু রেস্ট করো। বুঝছো? আজকে ঘুমাইতে পারো, আজকে একটু রিফ্রেশ হইতে পারো, কারণ দুদিন একটা না একটা পরীক্ষা গেছে, লম্বা একটা ছুটি পাইছো, একটু রিফ্রেশ করতে পারো। ঠিক আছে, আজকে হচ্ছে তুমি প্ল্যান করো কীভাবে আগাবা। আজকে বেশি পড়ার দরকার নেই, আজকে প্ল্যান করো যে আমি এইভাবে করবো, এই পড়বো, এই ক্লাস দেখবো, বা কী করবো। ঠিক আছে? হ্যাঁ, হিসাম আরাফাত শেয়ার দিয়ে ডান লেখছে, বাকিরাও শেয়ার দিয়ে ডান লেখো। প্রাইভেট মেডিকেল নাকি এএমসি, কোনটা বেটার? এটা নিয়ে সুন্দর একটা ভিডিও মনে হয় সাদিকুর রহমান সাদাব ভাইয়ের ভিডিও দেওয়া আছে। বুঝছো? রায়ান তোহা, তুমি এই ভিডিওটা দেখলে মনে হয় ভালো বুঝতে পারবা, ভাই বিস্তারিত বর্ণনা করা দেওয়া আছে। ইশিকা পাল শেয়ার দিয়ে ডান লেখছে। ইশিকা পালটা তো গত লাইভেও দেখছিলাম। তোমরা যারা রেগুলার লাইভে থাকো তাদের কথা মনে থাকে। রিনা আক্তার রিফা, তোমার, হ্যাঁ, সুমাইয়া ইসলাম শেয়ার দিয়ে ডান লেখছে। আমি 25 ব্যাচ, ইয়ার ফাইনালে গ্যাপ কি করতে পারি? আচ্ছা শোনো, এরকম শুধু একটা কথা মনে রাখবে, 1 নাম্বার কথা হইলো, শুধু যে তুমি এই অবস্থা আছে এরকম না, অনেকের এই অবস্থা। বুঝছো? অনেকেরই খারাপ অবস্থা, যে ইয়ার ফাইনালে গ্যাপ পড়ে গেছে, বা ইয়ার ফাইনাল দিতেছো কিন্তু হচ্ছে পড়ার অনেক ঘাটতি, কিছুই করতে পারো না। এখন তোমাদের যে সিলেবাস, এইচএসসি সিলেবাস, তোমাদের এয়ার ফাইনাল গেছে পর্যন্ত, মানে কিছু না কিছু তো পড়ছো। এখন বাকি পড়াটা শেষ করার জন্য তুমি টার্গেট রাখো যে তোমাদের যদি এপ্রিলে পরীক্ষা হয় এইচএসসি, তুমি টার্গেট রাখো যে ডিসেম্বরের মাঝখানে
যে সময়টা আছে এই সময়ের মাঝখানে তুমি হচ্ছে ফুল সিলেবাস মানে এসএসসির জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলবা, টার্গেট নিয়ে আগাও যে এই সময়ের মধ্যে আমি ক্লাস দেখে হোক, প্রাইভেট পড়া হোক, যেভাবে হোক না কেন সময় দিয়ে হোক আমি হচ্ছে আমার ফুল এইচএসসি সিলেবাস শেষ করব। অবশ্যই বাংলা ইংরেজি আইসিটির কথা খেয়াল রাখো, বুঝছো? তো গ্যাপ পড়ছে এটা ব্যাপার না, তুমি যদি এখনও গ্যাপটা ফিল আপের জন্য কাজ না করো, সময় না দাও, এখন কিন্তু সময় আছে ভালো যে গ্যাপটা ফিল আপ করার জন্য, এজন্য এখন সময় দিও, সময় দিয়ে হচ্ছে গ্যাপটা ফিল আপ করে ফেলো, বুঝছো? রেগুলার পড়াশোনা করতে থাকো, দেখবে শেষ হয়ে গেছে। সো ডিপ্রেশনে পড়া না হওয়ার থেকে পড়তে থাকো, দেখবে শেষ হয়ে যাবে এবং যথেষ্ট সময় আছে। এখন যে বলতেছো ভাই গ্যাপ আছে গ্যাপ আছে, এই কথাটা যাতে আবার 3 মাস পরে না বলতে হয়, বুঝছো কি না? তাহলে এখন হচ্ছে রেগুলার পড়া শুরুটা করো, ঠিক আছে? যা বাকি আছে লিস্ট করো, খাতার মধ্যে লিস্ট করো যে আমার এই বাকি, এই শেষ করতে হবে, দেন একটা একটা করে ধরে শেষ করো, বুঝছো? হ্যাঁ ভাইয়া পসিবল, শুরুটা করো শুধু। আচ্ছা ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপারে এমসিকিউ 19, সিকিউ 42, সেকেন্ড পেপারে এমসিকিউ 14-15, সিকিউ 4, সিকিউ মাত্র 4, কি বলো? সেকেন্ড পেপারে সিকিউ মাত্র 4। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে বলতে পারো। যারা শেয়ার দাও না এখনো লাইভটা শেয়ার দিয়ে দাও, যাতে আমাদের লাইভ বেশি মানুষের কাছে যায়। ওকে হাতে এবার শেয়ার দিয়ে ডান লিখছে, থ্যাংক ইউ। শুনো এমসিকিউ যদি 19 পাও আর সিকিউ যদি 42 পাও তাহলে 25 তোমাদের প্র্যাকটিক্যাল যদি ধরি তাহলে কিন্তু এ প্লাসের কাছে চলে যায়, বুঝছো? টেনশনের কোনো কারণ নাই। জানাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম। তোমার কি 26 বেসার কেউ আসো? 25-26 বেসার কেউ কি আসো লাইভে? 25-26 বেস জানাও তো। হ্যাঁ উম্মে হাবিবা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সিকিউ ভাইয়া ভালো হয়েছে। এই যে সবাই একই সমস্যা, এমসিকিউ খারাপ। তোমরা আসলে সমস্যা কি জানো কি না? তোমরা এমসিকিউ পড়োই না, বুঝছো? তোমরা মনে করো যে বই পড়ছি হয়ে যাবে, এমসিকিউ কিন্তু সলভ করতে হয়, বুঝছো? তোমাদের টেস্ট পেপারের খবর থাকে না। তোমরা অনেকে এমন দেখছি যে পরীক্ষার আগে যে টেস্ট পেপার খোঁজো, মানে এর আগে খোঁজো, তোমাদের খবরই নেই। অনেক কাছে শুধু বই পড়ে যায়, টেস্ট পেপার সলভ করে না। এই জন্য মেইন বই পড়ার সাথে সাথে যারা 25-26 আছে বলে রাখি, শুনো মেইন বই পড়ার সাথে সাথে অবশ্যই টেস্ট পেপার সলভ করে ফেলবা। টেস্ট পেপারের ক্ষেত্রে এমসিকিউ সিকিউ সব সলভ করে ফেলবা, নাহলে পরীক্ষার আগে এই 24 বেসের মতো এরকম দেখবা ধরা খাইতে হবে, বুঝছো? হ্যাঁ 25 আসো, 13টা হয়েছে। দেখো 25টা এমসিকিউ এর মধ্যে অর্ধেকও হয় না তোমাদের, দেখছো কি অবস্থা খারাপ। সামনে কেমিস্ট্রির জন্য এমসিকিউ খুব ভালো করে পড়বা, বুঝছো? ভালো করে পড়ে দেবা, বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো অনুশীলনী সলভ করে দেবা, বুঝছো? অনুশীলনী এমসিকিউগুলো দেখে দেবা, একই সাথে তোমার মেডিকেলের জন্য আগে যাবে, পাশাপাশি তোমার বোর্ডের জন্য প্রস্তুতি হয়ে যাবে, বুঝছো? তাহলে অনুশীলনী এমসিকিউগুলো এই ঠেলায় শেষ করে ফেলবা, যাতে নেক্সটে আর সমস্যা না হয়। ভাই অর্গানিক কেমিস্ট্রির জন্য কার ক্লাস করলে ভালো হবে এবং আমি বুয়েটের জন্য প্রিপারেশন নিতে চাই, এসএস 26 আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইশিকা পাল, শোনো 26 বেস যেহেতু তুমি সৈকত আবদুল্লাহ ভাইয়ের ক্লাস ফলো করতে পারো, ঠিক আছে? ভাইয়ের ক্লাস খুবই ভালো, সৈকত আবদুল্লাহ চিনছো মনে হয়, বন্দি পাঠশালার, ঠিক আছে? ভাইয়ের ক্লাসগুলো একটু গুছানো সুন্দর মজার ক্লাস, তো প্রথম থেকে ভাইয়ের ক্লাসগুলো ফলো করো। পাশাপাশি হাসান এনাম ভাই আছে, ভাইয়ের ক্লাসও ফলো করো, ঠিক আছে? তো দুইজন ভাইকে ফলো করলে আশা করি কেমিস্ট্রিতে খুব ভালো একটা দক্ষতা চলে আসবে, বুঝছো? সাদিয়া ফ্রিন কান্না করতেছে কেন? এই যে তামান্না একটা ছোটটার মতো এমসিকিউ হয়েছে, এই এমসিকিউ সবাই ধরা। শোনো এমসিকিউ তুমি 20 পাও, 20 পাইলে একটা স্ট্যান্ডার্ড মার্ক, কিন্তু এত কম পাইলে কেমনে হয়? 15, 14, 15, অনেকে শুনছি 7, 8 পাইছে, বুঝছো? এত কম কেন তোমাদের? না শোনো আফরোজা ইসলাম, এমসিকিউ পড়ে গেলে ভাইয়া কমন খুব কম আসে। শোনো এমসিকিউ পড়ার স্টাইল তুমি বুঝো নাই, আমি বলি কি বলি শোনো। এমসিকিউ পড়ার সময় অবশ্যই 4টা অপশন সহ ব্যাখ্যা সহকারে পড়বা। এবার 4টা অপশনের ব্যাখ্যা পড়তে গিয়ে যদি আবার মেন বই উল্টাইতে হয়, মেন বই উল্টাবা, বুঝছো কি না? তাহলে এই জায়গার মধ্যে এমসিকিউ পড়ার সময় শুধু এমসিকিউটা পড়বা না, এমসিকিউ আমি ওদিনেও লাইভে বলছিলাম যে এমসিকিউ পড়ার সময় অবশ্যই
এই টপিকের পুরোটা করে ফেলতে হবে, বুঝছো, যাতে এই টপিক থেকে যদি অন্য কোনো এমসিকিউ আসে যাও পারো। এবং যদি কোনো গাণিতিক এমসিকিউ হয়, মানে ম্যাথের এমসিকিউ হয়, তাহলে ম্যাথটা শর্টকাটে কীভাবে করতে হয়, বা এসএসসির ক্ষেত্রে তো শর্টকাট লাগবে না, এসএসসির ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো ক্যালকুলেটার দিয়ে কীভাবে করতে হয়, ক্যালকুলেটারের হ্যাক্সটা শিখে ফেলবা, ক্যালকুলেটারে কীভাবে বসাইতে হয়, ম্যাথ কীভাবে করতে হয়, পাশাপাশি সূত্রগুলা জানা থাকা লাগবে, বুঝছো, সূত্রগুলো জানা লাগবে, এবং হচ্ছে ক্যালকুলেটারে কীভাবে করতে হয় এই ম্যাথগুলো জানা থাকা লাগবে, বুঝছো। তো এমসিকিউ পড়ার সময় অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বা, শুধু এমসিকিউটা পড়ে চলে গেলে হলো না কিন্তু, ঠিক আছে। মনে করো তোমার কোনো একটা এমসিকিউ আসলো নিউটনের প্রথম সূত্র দিয়া, তোমার নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটা একসাথে পড়ে ফেলতে হবে, যাতে এটাতে কোনো এমসিকিউ ভুল না হয়, বুঝছো কি না। তাহলে একটা এমসিকিউ পড়ার সময় ওই টপিক পুরো পড়ে ফেলবা, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মটা। আমাদের পেজে তোমাদের অনেকের মতো লাইক দেওয়া নাই, লাইক দিয়ে দিও, বুঝছো, যাতে নেক্সট কি বলে নেক্সট লাইভের এবং আপডেট পেয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, এই সময় এসে ভাইয়া 25 কি একাডেমিক ক্লাস করবে নাকি এফআরবি ক্লাস? অবশ্যই একাডেমিক ক্লাস, অবশ্যই একাডেমিক ক্লাস। এটা অনেকে তোমরা প্রশ্ন করছো। 25 ব্যাচ, শোনো, 25 ব্যাচ কি করবা? অবশ্যই 25 ব্যাচ এখন অবশ্যই একাডেমিক ক্লাস করবা, একাডেমিক ক্লাস, ঠিক আছে। একাডেমিক ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, মানে বুঝে বুঝে পড়বা আর কি, বুঝে বুঝে পড়লা, বুঝে বুঝে পড়ার পর টেস্ট, তোমার টেস্ট পেপার পড়বা, টেস্ট পেপার সলভ করবা, ঠিক আছে। টেস্ট পেপার সলভ করার সাথে সাথে ক খ কোনগুলো থেকে আসে, কিরকম আসে, এটা বইয়ের মধ্যে স্টার দিয়ে রাখবে, এটা ক এটা খ, ঠিক আছে। তাহলে নেক্সট টাইম যখন বইটা পড়বা না, মেন বই পড়ার সময় তোমার মার্ক করা থাকবে যে ক খ কোনটা থেকে কোন জায়গা থেকে আসে, বুঝছো। পাশাপাশি যে উদাহরণের কোনো যদি এমসিকিউ থাকে, উদাহরণ টাইপের যদি কোনো পড়া থাকে, তাহলে এগুলো টেকনিক দিয়ে পড়ার চেষ্টা করবা, তাই মুখস্থ করবা না। আর বুঝার জিনিসগুলো, যেমন ধরো ম্যালেরিয়া চক্র, বায়োলজিতে ম্যালেরিয়া চক্র ফার্স্ট পেপারের অনুজীব অধ্যায়ের, এটা বুঝে পড়তে হবে যে ঘটনাটা কই যায় কেন এই নাম বলে, বুঝছো। তো যেটা বুঝে পড়ার সেটার জন্য ক্লাস দেখে, লাগলে অ্যানিমেশন দেখে বুঝে পড়বা, এবং টেস্ট পেপার সলভ করতে হবে, বুঝছো। অবশ্যই মেন বই পড়ার সাথে সাথে টেস্ট পেপার সলভ করবা, শুধু ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হবে না, শুধু ক্লাস করে ফেলাই রাখবে এরকম না, অবশ্যই ক্লাস করার পর মেন বই পড়তে হবে, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। একটা ডান ভাই, এমসিকিউ কিছু সাজেশন দিয়েন। শোনো, নেক্সট যেহেতু শোনো, আচ্ছা যারা শেয়ার দাও নাই তারা এখনো শেয়ার দেওয়া দাও লাইভটা। হ্যাঁ, এমসিকিউ সাজেশন অবশ্যই দিব। শোনো, আমি বলি এমসিকিউর কথা বলি, শোনো। আচ্ছা, জিপি এর কাউন্টটা কিন্তু বুঝাইছি এখানে আমি, যে কিভাবে কাউন্ট করা হয়। এমসিকিউটি কি কি করতে পারো আমি তোমাকে বলি, দেখো। বিশেষ করে কেমিস্ট্রি এমসিকিউ, যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা নেক্সট আছে, কেমিস্ট্রি এমসিকিউর কথা বলি। এমসিকিউ ভালো করার জন্য আসলে প্রথম যে কথাটা, সেটা হলো বেশি বেশি এমসিকিউ সলভ করতে হয়। মানে তুমি অনেক বেশি এমসিকিউ সলভ করছো, দেন হচ্ছে দেখবে যে তোমার খুব সহজে পারতেছো এবং তোমার ভুল হবে না, বুঝছো। এই জন্য বেশি বেশি এমসিকিউ সলভ করতে হয়। তাহলে আমরা এক নম্বরে বললাম যে এটা বেশি এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। এখন যেহেতু 7 দিন সময় আছে, তোমার কিন্তু এমসিকিউ সলভ করার সময় আছে, তুমি প্রতিদিনই এমসিকিউ পড়বা, প্রতিদিনই এমসিকিউ পড়বা, যাতে নেক্সট এক্সামে যাতে এমসিকিউ আর ভুল না হয়, কথা বুঝছো কিনা। তাহলে নেক্সট এক্সামে যাতে পরীক্ষায় এমসিকিউ ভুল না হয় সেটা চেষ্টা করতে হবে আমাদেরকে। এবার এমসিকিউ বেশি বেশি সলভ করবো, বেশি বেশি সলভ করার সময় আমরা কি কি করবো? অবশ্যই বোর্ড কোশ্চেন আগে দেখবো, বোর্ড কোশ্চেন দেখবো, অনুশীলনী কোশ্চেন দেখবো, অনুশীলনী, ঠিক আছে। অনুশীলনী কোশ্চেনগুলো দেখে ফেলবো একসাথে, যাতে তোমার মেডিকেল জন্য প্রস্তুতি হয়ে যায়, বুঝছো কিনা। তাহলে অনুশীলনী কোশ্চেন দেখবা, বোর্ড কোশ্চেন দেখবা, এরপরে যদি সময় থাকে অন্য কিছু দেখবা, বুঝছো। বেশি সলভ করার কোনো বিকল্পই নাই, বুঝছো কিনা। তারপর বিভিন্ন মডেল টেস্ট আছে, বাসার মধ্যে মডেল টেস্ট দিবা, আমরা মডেল টেস্ট দিতাম এরকমভাবে। বিভিন্ন কলেজের প্রশ্ন আছে না, কলেজের প্রশ্নগুলো বসে বসে মডেল টেস্ট দিবা, 25টা প্রশ্ন করে আছে, বিভিন্ন কলেজের প্রশ্ন মডেল টেস্ট দিবা। তাহলে বোর্ডের প্রশ্নগুলো, অনুশীলনের প্রশ্নগুলো হতো না। আরও প্র্যাকটিসের জন্য কী করবা? আমি আমার এসএসসির সময় এত বেশি পড়ি নাই, কিন্তু এসএসসির সময় জীবনে সবচেয়ে বেশি পড়ছিলাম। এসএসসির সময় টেস্ট পেপারে যত প্রশ্ন আছে সব সলভ করে ফেলছিলাম, বুঝছো কিনা। একবার যা আছে সব, এত বেশি এক্সপার্ট হয়েছিলাম, মানে আমার পরীক্ষার আগে না পড়লেও মানে খুব কঠিন প্রশ্ন আসলে আমি আটকাইতাম না, বুঝছো কিনা। তাহলে এরকমভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশন নিবা না, কিন্তু পরীক্ষা আবার ভালো করবে, এটা কীভাবে আশা করো, বুঝছো। সো যদি বোর্ড কোশ্চেন সলভ করা হয়ে যায়, অনুশীলনী দেখা হয়ে যায়, এবং অনুশীলনের মধ্যে কিন্তু বোর্ড কোশ্চেন আছে, বুঝছো। এবং 2 নাম্বারে যেটা করবা, পরবর্তীতে বিভিন্ন কলেজের প্রশ্ন এগুলো পরীক্ষা দিবা, টেস্ট করবা, এবং যেটা আটকা যাবা সেটা বই করলে আবার দেখবা যে কেন পারতেছি না, বুঝছো কিনা। তাহলে
এই তো লাস্ট পড়া, ফার্স্ট পেপারের জন্য পড়বা বা সেকেন্ড পেপারের জন্য পড়বা, এই তো কেমিস্ট্রি লাস্ট পেপার, এরপরে তো এত বেশি আর প্যারা নিতে হবে না। এরপরে এই যে শুধু এমসিকিউর প্রিপারেশন অ্যাডমিশনের জন্য, বুঝছো, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য। সো এই কষ্ট করে লাস্ট পড়ো, প্রিপারেশন বেশি বেশি নাও, বেশি বেশি এমসিকিউ সলভ করলে কিন্তু মেডিকেলের এমসিকিউতেও তুমি ভালো দক্ষতা আনতে পারবা। এজন্য চিন্তা করো যে আমার মেডিকেলের অ্যাডমিশনের জন্য প্লাস বোর্ডের এমসিকিউর জন্য একবারে কড়াভাবে প্রিপারেশন নিব, বুঝছো কিনা। 7 দিন যেহেতু সময় আছে, একবারে কড়াভাবে একটা প্রিপারেশন লাগাও, বুঝছো, যাতে যত রকমের এমসিকিউ আসে, যত কঠিন আসুক না কেন তুমি যেতে পারো, ঠিক আছে। একাডেমিকে ক্লাস অনেক লম্বা, শোনো, লম্বা ক্লাস হলে লম্বা ক্লাসই করতে হবে। তুমি সময় দিবা না কেন? তোমার সময় কোথায় যায়? তুমি সময় দিবা না কেন? আমার কথা হলো এটা, ঠিক আছে। যদি লম্বা ক্লাস হয় অবশ্যই লম্বা সময় দিয়ে শেষ করতে হবে। তুমি ইন্টারের মতো একটা জায়গার মধ্যে এসে বড় বড় চ্যাপ্টার, এত কঠিন কনসেপ্ট, এগুলো বুঝবা, তুমি সময় দিবা না? সময় তো দিতে হবে, তো শর্টকাটে পার হওয়ার সুযোগ নেই। ভাইয়া 11+6+ মিলে কি ফার্স্ট পাস আসবে? আসবে, দুইটা মিলে পাস চলে আসবে। মারফা তানজিন, শোনো, তোমার যদি হায়ার ম্যাথ কেউ বলতেছে যে হায়ার ম্যাথ প্র্যাকটিস করা উচিত কিনা, শোনো, আমি হইলেও করতাম যদি আমার হায়ার ম্যাথ গ্যাপ থাকতো। আমার যদি হায়ার ম্যাথ বেশি গ্যাপ থাকতো তাহলে আমি হায়ার ম্যাথ একটা বা দুটো চ্যাপ্টার করে রাখতাম এই কেমিস্ট্রির গ্যাপে। কেমিস্ট্রির গ্যাপটা কিন্তু হিউজ, 7 দিন গ্যাপ। যারা লাইভটা এখনো শেয়ার দাও নাই, শেয়ার দিয়ে দাও। লাইভটা এখনো শেয়ার দাও না, শেয়ার দিয়ে দাও। মাত্র 34 জন, দেখছো, 52 জন ছিল, 34 জন হয়ে গেছে। শেয়ার দিয়ে ডান লেখো, শেয়ার দিয়ে ডান লেখো। ভাই এসএসসিতে ফিজিক্স খাতা কিভাবে দেখা হয়? বোর্ড থেকে কি নির্দেশনা দেওয়া হয়? অবশ্যই আমি বলি কিভাবে দেওয়া হয়। যারা খাতা দেখে তাদেরকে আনসার সহকারে একটা শীট দিয়ে দেওয়া হয়। এই 5, 6, 7, 8 পেজের একটা শীট দেওয়া হয়, বুঝছো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আনসার শীট, এবং নির্দেশনা দেওয়া থাকে যে কী কী করবেন, কী কী করবেন না, ঠিক আছে। এবং স্যাররা পাস করানোর জন্য খুবই চেষ্টা করে। প্রয়োজন হলে তোমাকে 1-2 মার্ক দিয়া বা কিছু মার্ক দিয়ে তোমার পাস করা যাবে। A+-এর ক্ষেত্রে হয়তো কিপটামি করতে পারে, ভালো খারাপ হইতে পারে, কিন্তু তোমার পাস করানোর ক্ষেত্রে স্যাররা সর্বোচ্চ সাহায্য করে, বুঝছো। এক্ষেত্রে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া থাকে আনসার কি একাধিক আনসার হইতে পারে কিনা, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে একাধিক আনসার হইতে পারে কিনা, সব দেওয়া থাকে। এই অনুসারে স্যাররা খাতা দেখে, বুঝছো ভাই। অবশ্যই মেডিকেল এডমিশনের প্রিপারেশনের জন্য এইচএসসি এক্সামে শেষ হওয়ার পরপরই প্রিপারেশন শুরু করবা, কোনো বন্ধ নাই। তোমার হচ্ছে পড়াশোনা শেষ হবে চান্স পাওয়ার পর, বুঝছো। চান্স পাওয়ার পর তুমি 3-4 মাস ইচ্ছা মতো যা ইচ্ছা তা করো, তোমার কেউ কিছু বলবে না, বুঝছো। এবং এইচএসসির পরই আমরা হচ্ছে আরও একটা লাইভ আনার মাধ্যমে তারপর হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিব যে কী কেমনে আগাবা, কী করবা। এরপর হচ্ছে আমাদের মেডিকেল কোর্স আসবে তোমাদের 24 বছরের জন্য, ঠিক আছে। এবং এক্সাম বেসও আসবে একদম পুরো দমে, ঠিক আছে। গত বছর অনেক ভালো স্টুডেন্ট আমাদের থেকে পরে পাস করে গেছে, চান্স পেয়ে গেছে আর কি, বুঝছো। আচ্ছা ভাইয়া, বায়োলজি কীভাবে পড়বো? শোনো ভাইয়া, বায়োলজি হচ্ছে এক কথাই বলার মতো কোনো উত্তর নেই। কথা হচ্ছে বায়োলজি বুঝে পড়ার জায়গাটা বুঝে পড়তে হবে, মুখস্থ পড়ার জায়গাটা মুখস্থ করা যাবে না ডাইরেক্ট। এটারে একটু টেকনিক্যালি পড়তে হবে। টেকনিক্যালি কীভাবে পড়া যায়? হইতে পারে যে এটারে তুমি একটা ছন্দ দিয়ে পড়লা, একটা গল্প দিয়ে পড়লা, অথবা চিত্রটা বুঝে পড়লা কেমনে হয়, ঠিক আছে, নেমোনিক দিয়ে পড়লা। সো ডাইরেক্ট মুখস্থ করতে যাবে না, এটা মনে রাখবে যে তুমি যদি ডাইরেক্ট মুখস্থ করতে যাও তুমি অবশ্যই ভুলে যাবা, বুঝছো। তাহলে একটু টেকনিক লাগাই দিবা, একটু গল্প লাগাই দিবা, এবং যেটা বুঝে পড়ার টপিক সেটা ইউটিউব থেকে হোক, ক্লাস থেকে হোক, বুঝেই পড়বা, বুঝছো। না বুঝে পড়লে এটা তোমার মাথায় থাকবে না, ঠিক আছে। না তানজিন, সান্ত্বনা না, তোমার তো 11, 5, 6 মিলে 16, 17 হয়ে যেতেছে, তাহলে পাস হয়ে যাবে, সমস্যা নেই। সুরাইয়া সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। কোন ব্যাচ? কে কোন ব্যাচ দেখতেছো? নতুন যারা আসছো বলো তো কে কোন ব্যাচ? তুফাজ্জল হোসেন লিমন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, যে কোনো 4টা সাবজেক্টে প্লাস পেলে কি জিপিএ ফেরত আসবে? 4টা সাবজেক্টে A+, 3টা সাবজেক্ট, সরি ভুল বলতেছি, হ্যাঁ 4টা সাবজেক্টে A+, 3টা সাবজেক্টে A, বুঝছো, মানে A গ্রেড আসলে A+ চলে আসে। তিশা, এসএসসি 23 বেশ, চিনি তোমাকে। এইচএসসি 25 কোন মাসের মধ্যে শেষ করতে হবে? আমি কিছুই পড়ি নাই, সিলেবাস 0%।
তুমি শান্ত ভাই, তুমি টার্গেট রাখো ডিসেম্বর আছে না, ডিসেম্বরের মাঝখানে তুমি ফুল সিলেবাস শেষ করে ফেলবা। এর জন্য তুমি যা যা পড়া লাগে একদম কড়াভাবে পড়তে থাকবা। পড়ার সময় ইন্টারের সময়, বুঝছো, ইন্টারের সময় সর্বোচ্চ পড়ার সময় শ্রম দিবা, ইন্টারের সময় এই শ্রম সারা জীবন কাজে লাগবে। এজন্য যত সময় দেওয়া লাগে, যা করা লাগে দিবা ইচ্ছা মতে। ইন্টারের সময় খুব পড়বা, প্রচুর পড়বা। হ্যাঁ, তনুশ্রী দেবী 26 ব্যাচ এসএসসি, কেমন আছো? কোন কলেজে আসলো তোমার? সুরাইয়া সাদিয়া 24 ব্যাচ, তোমার পরীক্ষা কেমন হইতেছে? লিমন ভাই তুমি কোন ব্যাচ? ভাই এক্সামের পর মেডিকেল, হ্যাঁ আমি মেডিকেল ইনফরমেশন প্রিপারেশন কীভাবে নিবা এক্সামের পর আমি অবশ্যই আরেকটা লাইভে এসে তোমাকে ক্লিয়ারলি বলবো। আচ্ছা, তারপর দেখি আর কার কি কোশ্চেন আছে। হ্যাঁ, ডান শেয়ার দিয়ে ডান লেখো, শেয়ার দিয়ে ডান লেখো। ভাই আপনি আসলে চেষ্টা করতেছি, শোনো তোমাদের আসলে চেষ্টা করতেছি তোমাদের 24 ব্যাচের জন্য সর্বোচ্চ চেষ্টা হেল্প করার জন্য। তোমরা হয়তো অনেকেই জানো না, আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা প্রচুর সাপোর্ট দিতেছি, বুঝছো। 1700 মতো স্টুডেন্ট আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছে, শুধু 24 ব্যাচের। তাদেরকে আমরা ফ্রিতে হেল্প করতেছি, বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন সাজেশন সব কিছু দিয়ে। আর গ্রুপে তো দেখতেছি, গ্রুপে আমি পোস্ট দিতেই থাকি, বুঝছো, তোমাদের জন্য। ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারে এমসিকিউ তো 16টা হয়েছে, সিকিউতে ক খ গ হবে, খ নঙে উল্টা পাল্টা লিখছি। এই সমস্যা নাই, খতে যদি উল্টা পাল্টা লেখা 1 দিয়ে দিবে, বুঝছো। খুব যদি বেশি উল্টা পাল্টা লেখা দাও, ধরো চাইছে হচ্ছে তোমার নাম, তুমি যদি দিয়ে দিলে যে আরেকজনের নাম, তাহলে তো পুরাই উল্টা হয়ে গেল, তখন তো নাম্বার দেওয়ার সুযোগ নাই স্যারের। তুমি যদি এটার সাথে মিলে এরকম কোন কথা লেখা দিয়ে আসো, তাহলে 2 জায়গায় 1 দিয়ে দেয়, বুঝছো। আসলে আজকে অনেকের খারাপ হয়েছে, এই জন্য এসে লাইভে আসছি। ফোর্থ সাবজেক্ট কি নিলে ভালো হয়? এটা আসলে শোনো তনুশ্রী দেবী, ফোর্থ সাবজেক্ট ম্যাথ নাও, বায়োলজি নাও, কোনো সমস্যা নাই, যে কোনো একটা সাবজেক্ট নিলেই হয়। এটা নিয়ে কোনো মেডিকেল অ্যাডমিশনে বা অ্যাডমিশনে তেমন একটা সমস্যা হয় না। এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমার কাছে নাই না? আমার মেসেজ দিও, যদি না পাও আমি দিতেছি, দেখি লাইভে দিয়ে দিই তোমাকে লিঙ্কটা, টেলিগ্রাম গ্রুপগুলোর লিঙ্ক আছে কিনা আমার হাতে। আচ্ছা, যেটা আছে এটার মধ্যে অ্যাড হয়ে যাও, যেটা দিতেছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম তোমাকে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অ্যাড হয়ে দাও তোমরা। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিতেছি, কমেন্টে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপর দেখি তোমাদের আরও কী কোশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই সবার জন্য দোয়া করি। আমার মনে হয় ভাইয়া আপনি মেডিকেল প্রিপারেশন নিয়ে দিলে চান্স পাইয়া যাবো। আর ভাইয়ার কথা আছে না, শোনো, নিজের পরিশ্রমে কিছু একটা করা আর অন্যের উপরে ডিপেন্ড করা এটা ডিফারেন্ট জিনিস, বুঝছো। মজাটাই আলাদা। সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবা, বুঝছো। এটার মধ্যে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, এটার মধ্যে সবচেয়ে বেশি মানে ভালো, বুঝছো। ভাই ফিজিক্সে আনসার ভুল গেলে কি মার্কেটে দিবে সব? না, পার্শিয়াল মার্ক দেয়, জানো কিনা জানি না, পার্শিয়াল মার্ক কিন্তু দেয় বোর্ডে, কিন্তু পার্শিয়াল মার্ক দেয়। তুমি ধরো ফিজিক্সে যদি দেওয়া আছে দিয়ে কি উঠাও, হ্যাঁ, এগুলো উঠে দিলে 1 নাম্বার দেয়, শুটুটা লেখলে 1 নাম্বার দেয়, শুটের মধ্যে মান বসাইলে আরেক নাম্বার, ফুল ম্যাথটা করে আসলে আরেক নাম্বার। সো পার্শিয়াল মার্ক কিন্তু পাবা, কোনো চিন্তার কোনো কারণ নাই। কেমিস্ট্রি করতে এরকম। সো কিছু যদি না পারো, এটা ফুল রেখা দিয়ে আসবা না, এটা হলে কিছু হলে আনসার করে আসবা, বুঝছো। কিছু জিনিস হলে আনসার করে আসবা, টেনশনের কারণ নাই। বোর্ডে কোনো এত কঠিন করে খাতা দেখে না, তোমরা যে ভয় পাও। তারপর যাক, আচ্ছা ঠিক আছে। আফরিন থ্যাংক ইউ। আচ্ছা ভাই, একটা চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টারের উপর পরীক্ষা মার্ক দিতে হবে সেকেন্ড টাইমার? অবশ্যই সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতেই হবে, এবং অনেকবার দিতে হবে। একটা চ্যাপ্টার যখন শোনো, চ্যাপ্টার পড়ার সময় কি খেয়াল রাখবা আগে তোমাকে বলি। চ্যাপ্টার পড়ার সময় পড়াটা গুছাইয়া পড়তে হবে। একটা চ্যাপ্টার যখন পড়বা, একটা টপিক যখন পড়বা, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে এই জিনিসটা সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে, যে এখান থেকে কী টাইপের প্রশ্ন আসে।
2 নাম্বার জানতে হবে যে এখান থেকে তোমার কী কী ভুল হইতে পারে। 3 নাম্বার জানতে হবে যে তোমার কী কী কনফিউশন হইতে পারে এবং এই পড়াটা কীভাবে পড়লে নেক্সটে মনে থাকবে। এই জিনিসটা যদি গুছায় না রাখতে পারো তাহলে দেখবা যে তুমি পরবর্তী দিকে লাভই হইতেছে না। এবং অবশ্যই পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা দিলে তুমি বুঝবা যে তোমার কোন পড়াটা মনে আছে, কোন পড়াটা ভুলে গেছো, কী ভুল হয়, অথবা কী পড়ার পরও ভুল হইতেছে। অথবা পরীক্ষা দেওয়ার পর এমনও হয় যে আমরা দেখি যে একটা প্রশ্ন আসছে, কিন্তু আমি আগে পড়ার সময় বুঝতেই পারছিলাম না যে আসলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এরকম হয় অনেক সময়, বুঝছো। তো আমি যখন বড় আগে পরীক্ষা দিতাম, রেটিনা, মেডিকো, এগুলো বিভিন্ন পরীক্ষা দিতাম, পরীক্ষা দেওয়ার সময় কিছু এমসিকিউ পাইতাম, পাইয়া বলতাম কিরে এই জায়গাটা না, এই টপিকটা আমি পড়া না আসছিলাম, কিন্তু এটাও কি প্রশ্ন হইতে পারে, এরকম মনে হইতো, এটাও কি প্রশ্ন হইতে পারে। মানে আমি তার মানে আমার পড়ার সময় আমি বুঝতেই পারছিলাম না এটাতে প্রশ্ন হইতে পারে, বুঝছো। তো এক্সাম দিলে অনেক লাভ, নিজের ভুল বাইরে হয় এবং যেটা ভুল করবা দেখবা যে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা সেটা কম। এজন্য এক্সাম দেওয়ার কোনোই বিকল্প নাই, সবার জন্য বললাম। রেটিনার অনলাইন প্ল্যাটফর্ম ফুল বেচের ক্ষেত্রে শোনো, ফুল বেচ দরকার নাই, অফলাইনের ক্ষেত্রে ফুল বেচ দরকার নাই। তুমি অনলাইনকে সর্বোচ্চ কাজে লাগাইবা, অনলাইনকে সর্বোচ্চ কাজে লাগাই অনলাইনে থাকবা, অনলাইনে সর্বোচ্চ কাজে লাগাইবা এবং অনলাইনে চাইলে ফুল বেচে অ্যাড হয়ে থাকবা। অনলাইনে ফিও তো কম, তোমার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। এখন তুমি যদি আরও একটু এক্সপার্ট হইতে চাও দেন অফলাইনে গিয়ে একটা এক্সাম বেচে ভর্তি হইবা, ফুল বেচের দরকার নাই, ঠিক আছে। তোমার টাকাও বাঁচবে, সময় বাঁচবে, সুস্থ থাকবা, কাজেও লাগবে বেশি, বুঝছো। শুধু টাকা খরচ করলে কিন্তু মেডিকেলে চান্স পাওয়া যায় না, মনে রাখো। আমি অফলাইনে ছিলাম, আমি এক্সাম বেচে ছিলাম, ফুল বেচে ছিলাম না। রেটিনার ফুল এক্সাম বেচে ছিলাম। আমার একটা পোস্ট দেওয়া আছে আমাকে নিয়ে, শোনো, আমি এটা দিয়ে দিই, দেখি এখানে নাই, আমি দিব, আবার পোস্টার দিব। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, বুঝছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, জানা না হতো অনেক। আপনারা এই ফ্রি এক্সাম দিতে কোনো, শোনো, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ফ্রি এক্সাম দেওয়ার অনেকগুলো আছে। এছাড়াও আমাদের 23 ব্যাচের জন্য এক্সাম ব্যাচ আছে, এটা দেখতে পারো চাইলে, ঠিক আছে। এখানে অল্প ফিতে মেডিকেল ভর্তি পরীক্ষার অবধি আমরা পরীক্ষা নিয়ে যাবো এবং 2 বার সিলেবাস শেষ হবে। আরও বিস্তারিত অনেক কিছু আছে। আর যদি ফ্রি এক্সাম দিতে চাও তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে আছে, সাবাস শাওন ভাইয়ার ফ্রি এক্সাম লিঙ্ক আছে, ওখান থেকে ফ্রি এক্সাম দিতে পারবা, সমস্যা নেই। এইচএসসি 26 আসলে তোমাদের এক্সাম বেস এখন না, তোমাদের এক্সাম বেস আরও পরে, কারণ তোমরা এখনো মেইন বই কিনছো, পড়া শুরু করতেছো, আস্তে আস্তে আরও পড়বা, পড়ার পর, ঠিক আছে, পড়ার পর এক্সাম, তুমি পড়োই না, এক্সাম বেস দিয়ে কী করবা, বুঝছো না। তবে অনেকে আছে আমাদের এই যে সেকেন্ড টাইম আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে গেছে 25-26 বেসের, কারণ তারা আপডেট থাকতে চায়, তারা হচ্ছে সব কিছু আগে পাইয়া যেতে চায়, বুঝছো। হ্যাঁ, শোনো, এক্ষেত্রে স্বপ্নবিলাসী অপরিচিতা যেটা বলছো সেটা হলো যে ভাই মেইন বইয়ের পাশাপাশি অন্য কোনো বই পড়লে ভালো হবে কিনা। অবশ্যই পড়তে পারলে ভালো, কোনটা পড়লে আমি বলি, শোনো, উন্মেষের মেডিটিক্স একটা বই আছে, উন্মেষের মেডিটিক্স বইটা আছে না, মেইন বইয়ের পাশাপাশি যদি পড়তে পারো অনেক লাভ হবে, অনেক লাভ, ঠিক আছে। কথা হচ্ছে ভাই আমি এই বইটা পাবো কই, কথা বলছো কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাও কিনা তোমরা বলো। আমি যে বললাম মেইন বইয়ের পাশাপাশি উন্মেষের মেডিটিক্সটা দেখলে ভালো, এই বইটা কোথায় পাবা জানতে চাও কিনা বলো, তাহলে আমি বলে দেব। জানতে চাও যে উন্মেষের মেডিটিক্স বইটা কোথায় পাবা? দেখি, হ্যাঁ একজন বলছো, দেখ যাও, শোনো, অনলাইনে তুমি চাইলে অর্ডার করতে পারবা, নীলক্ষেত পাওয়া যায়, ঠিক আছে, নীলক্ষেত বা বিভিন্ন বুক শপ আছে, ওখান থেকে তুমি অর্ডার করতে পারবা। তো তারা হচ্ছে তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে, বুঝছো। আর কেউ যদি ঢাকায় থাকলে তো নীলক্ষেত গিয়ে আনতে পারবা, এগুলা গত বছর ওগুলা পাওয়া যায়, বুঝছো। এগুলা প্রথম থেকে ফলো অথবা তোমার কাছে যদি কোনো উপায় নেওয়া থাকে, পিডিএফ আছে কিন্তু, জানো কি না, আমাদের পিডিএফ চ্যানেলে কিন্তু আমি এগুলো সব ইয়ে দিয়ে দিয়েছি, মেডিটিক্সের সকল সাবজেক্টের মেডিটিক্সের পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কেউ পিডিএফ পড়তে পারবা, ঠিক আছে, কেউ চাইলে কিন্তু পিডিএফ পড়তে পারো, তাহলে পিডিএফ পড়তে পারবা কিন্তু মেডিটিক্সের পিডিএফ, ঠিক আছে। তো পিডিএফ চাইলে আমাদের যে পিডিএফ গ্রুপ আছে, আমাদের যে পিডিএফ চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপে, ওখানে চেক করবা, বুঝছো, ওখানে, অথবা আমাকে মেসেজ দিবে, আমি দিয়ে দেবো। আচ্ছা, অনলাইনে কোন প্ল্যাটফর্ম চুজ করবো ফুল ব্যাচের ক্ষেত্রে? শোনো, এক্ষেত্রে কথা হলো যে আমি সরাসরি কিছু বলবো না, সেটা হলো তুমি ক্লাস করবা, যে অনলাইন প্ল্যাটফর্ম তো অনেকগুলা, তুমি নিজে ক্লাস করবা, নিজের মেধা নিজের জ্ঞান দিয়ে চিন্তা করবা যে কোনটা ভালো হয়, কোন জায়গায় আমি সবচেয়ে বেশি হেল্প পাইতেছি। টাকা তো সবাই খরচ করে,
এখন আমি টাকা খরচ করে কোন জায়গাতে সবচেয়ে বেশি আউটপুট আনতে পারবো তুমি নিজে চিন্তা করবা। যদি ক্লাস দেখতে হয় ক্লাস দেখবা, যে কার ক্লাসটা আমার ভালো লাগে সেটা দেখবা, দেখার পর কার জায়গায় আমাকে বেশি কেয়ার করতেছে সেটা দেখবা, ঠিক আছে। আমরাও ফুল ব্যাচ আনবো অনলাইনের ক্ষেত্রে, আমরাও ফুল ব্যাচ আনবো। তুমি দেখবা যে আমাদের ক্লাস ভালো লাগে কিনা, আমরা তোমাকে কেয়ার করতে পারি কিনা, তোমাকে আমি তোমাদের প্রবলেমগুলো দেখাতে পারি কিনা, ভালো গাইডলাইন দিতে পারি কিনা, এগুলো দেখে আমাদের কাছে প্রয়োজনে ভর্তি হবা, ঠিক আছে। আমরাও ফুল ব্যাচ আনবো ইনশাল্লাহ অনলাইনে, তো আমাদেরগুলো দেখতে পারো। তো যে কারোটা দেখতে পারো, এক্ষেত্রে অবশ্যই তুমি নিজে সিদ্ধান্ত নিবা। অনেকে অনেক কথা বলবে, বুঝছো, আমি তোমাকে বলতেছি না আমাদের কোর্সে ভর্তি হবা, ঠিক আছে। ক্লিয়ার কিনা জিনিসটা? রিনা আক্তার, তোমার ক্লিয়ার কিনা কোশ্চেনের আনসার? ভাই বায়োলজি কোন বই পড়বো? তনুশ্রী দেবী, এই তনুশ্রী দেবী শোনো, বুক লিস্ট নিয়ে কিন্তু আমার একটা পোস্ট দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে, তুমি না পাইলে আমাকে একটু জানাইবা, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু লেখা আছে, ইউটিউব চ্যানেল লেখা দেয়, ইউটিউব চ্যানেলে সার্চ করবা, তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে দেখবা, গিয়ে ভিডিওগুলো দেখবা, ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই দেখবা। আমি লিখে দিই ইউটিউব চ্যানেলের নাম কি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম অ্যাটলাস মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন, লিখবা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন, এটা সার্চ দিলে দেখবা যে একটা ইউটিউব চ্যানেল আসবে, এটার মধ্যে আমি ভিডিও দিই, ঠিক আছে। এইখান থেকে ভিডিও পেয়ে যাবা তোমরা, ঠিক আছে, বুঝছো কিনা? ভাই আইসিসি 25 আমি কি ক্লাসটা করতে পারি? আর এটা আমার জন্য কিরকম হবে? ফাহাদ বাদন, আমি তো সরাসরি ক্লাস নিতেছি না, আমি তোমাদের বিভিন্ন পড়ার বাইরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেছি, ঠিক আছে। নেক্সট ডে হচ্ছে আমরা ক্লাস নিব চ্যাপ্টারের উপরে, বিভিন্ন চ্যাপ্টারের উপরে। হ্যাঁ তনুশ্রী দেবী, আমার ভিডিওটা দেখো, হ্যাঁ ইউটিউবে পাই যাবা। হ্যাঁ আফরোজা ইসলাম, আমরা অনলাইনে ফুল ব্যাচ আনবো, ফুল কোর্স আনবো। আসলে চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা দিতে ভালো সবচেয়ে বেশি ভালো আর কি, লেপিসমা সাক্কারিনা দিলে ভালো, বুঝছো। পরীক্ষা দেওয়ার আসলে বিকল্প নাই, তোমরা প্রথম থেকে পরীক্ষামুখী হবা, অনেকে পরীক্ষায় ভয় পায়, আচ্ছা একটু ওয়েট। আরে না ক্লাস লাইভে হ্যাঁ ঠিক আছে চলে আসছে। আচ্ছা এই আসি একটা, তোমার কি হয়েছে? তোমার তো পরীক্ষা ভালো হইতেছে, এতটা খারাপ হইতেছে না তোমার, বুঝছো। এ প্লাস পাইবা, দেখবা যে রেজাল্টের সময় ঠিকই এ প্লাস পাইতেছো। এরকম অনেকে থাকে ডিপ্রেশনে, যে ভাই পরীক্ষা খারাপ হইতেছে, সেই পারতেছি না, কিন্তু রেজাল্টের সময় দেখা যায় এ প্লাস পাইছে, বুঝছো। সো তোমার মনে হবে যে এ প্লাস পাইবা না, পরীক্ষা খারাপ হইতেছে অনেক বেশি, কিন্তু তুমি সর্বোচ্চ ভালো পরীক্ষা দিতে থাকো, দেখবা যে পাইতেছো, বুঝছো। বা জিকের ক্ষেত্রে শুধু কোচিংয়ের বই ফলো করলে হবে নাকি আলাদা করে MP3? না, কোচিংয়ের বই থেকে মনে হয় যে আলাদা করে কিনে ভালো, বেস্ট, ঠিক আছে, আলাদা করে কিনে পড়ো। বাইসিসি তো কম পরীক্ষা দিই নাই, মডেল টেস্ট তারপর যেরকম বাজাইছে দিতেছি। আসলে মডেল টেস্টে তুমি নিশে পোদ্দার মডেল টেস্টে কীরকম রেজাল্ট করছো, অথবা মডেল টেস্টের কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড ছিল কিনা, এই নিয়েও একটু কথাবার্তা আছে। যাই হোক, এসএসসি পরীক্ষা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পরীক্ষার হল গার্ড, অনেকের আছে পরীক্ষার হল গার্ড করা, বুঝছো। হল গার্ড করার কারণে মন মানসিকতাই পাল্টায় যায়, পরে দেখা যায় যে ভালো যে পরীক্ষাটা ভালো হওয়ার কথা সেই পরীক্ষাটা খারাপ হয়ে যায়। সো আসলে অনেক বেশি পারলেই যে পরীক্ষা ভালো হয় এরকম না, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা ওয়াচিং, আচ্ছা আফি একটা নেক্সট এক্সামগুলো আরও ভালো করে দাও, ঠিক আছে, বিশেষ করে কেমিস্ট্রি এক্সামগুলো সামনে। জিকে কোন বই ফলো করবো এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে, এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কমপ্লিটলি, তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন কী কী বই লাগবে একদম বাংলা ইংরেজি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে ফেলবা, ঠিক আছে। সুবর্ণ দাস, সিলি মিস্টেক হইতেছে, আমার নিজেরই তো হয়, আমার এখনও হয়, আগেও হইতো,
এটার জন্য বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস বা বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এটা একটাই সবচেয়ে সুন্দর সলিউশন, বুঝছো? সিলি মিস্টেক এড়ানোর জন্য আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, আরও বেশি করে পরীক্ষা দিতে হবে, বুঝছো? এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা একবার ভুল হবে, ধরো একবার মিস্টেক, তুমি বললা যে ভাই সিলি মিস্টেক হইতেছে, ধরো যাক যে কী বলা যায় 1 কেজি 1000 গ্রাম, এটা তুমি ভুল করছো, এটা সিলি মিস্টেক। এখন তুমি যখন এটা ভুল করলা, তোমার নেক্সট টার্গেট থাকবে যে নেক্সটে যাতে এই ভুলটা না হয়, এটার জন্য ভালো করে খেয়াল করবা 1 কেজি 1000 গ্রাম নাকি 1000 কেজি 1 গ্রাম, 1 কেজি ভালো করে উল্টাপাল্টা করে দেখে নিবা যে এটা যাতে নেক্সট আর ভুল না হয়, বুঝছো কি না? 1 কেজি কি 1000 গ্রাম কিনা, হ্যাঁ 1000 গ্রাম, ওকে, এইভাবে করে মাথায় ঢুকাই নিবা, বুঝছো? যাতে নেক্সট আর ভুল না হয়। আরে আরে কার্বন ডাইঅক্সাইড রে, কার্বন ডাইঅক্সাইডের গ্রামার মান, এটা নিয়ে আজকে তোমাদের অবস্থা খুব খারাপ। কার্বন ডাইঅক্সাইডের গ্রামার মান, শোনো আমি বলি, কার্বন ডাইঅক্সাইডের গ্রামার মান আসল আনসার, আসল মানে সত্যিকারের আনসার হলো যে 1.4, বুঝছো? কিন্তু ইসাক স্যারের বই, তপন স্যারের বই, যে আমাদের যে মেইন বইগুলো আমরা ফলো করি, এখানে 1.33 দেওয়া, বুঝছো? সো দুইটা আনসারই কারেক্ট, যেই যেটা দিচ্ছে ওইটার জন্য মার্ক পাবা, বুঝছো কি বলছি? টেনশনের কোনো কারণ নাই। প্র্যাকটিস মানে আসলে প্র্যাকটিস বুক থেকে সলভ করা না, প্র্যাকটিস মানে আসলে শোনো, একটা এমসিকিউ প্র্যাকটিস করা মানে হইলো ওই এমসিকিউটার আনসার 4টা অপশন সাথে পড়া, যে এটার আনসার কেন 4টা হলো, বাকি 3টা কেন হলো না, একটা আনসার কেন হলো 3টা কেন হলো না, বা এইগুলোর আনসার কি, বুঝছো? এইটা ভালো করে পড়া, এটার নামে প্র্যাকটিস বা কোশ্চেন সলভ, বুঝছো? এটা তুমি বিভিন্ন জায়গাতে করতে পারো, কোনো সমস্যা নাই, তবে তোমার পড়াটা হয়ে গেলে হইলো। আরেকটা ব্যাপার হলো যে এমসিকিউ পড়ার সময় প্রশ্নের টাইপ বোঝা, বিশেষ করে পড়ার সময় আমি বারবার এই কথাটা বলি যে একটা পড়ার সময় প্রশ্ন কীভাবে আসে, প্রশ্নের টাইপটা কীরকম হয়, এই জিনিসটা বোঝার চেষ্টা করা, নাইলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে, বুঝছো? সবসময় চেষ্টা করবো একটা জায়গায় পড়ার সময় প্রশ্নের স্টাইলটা কীরকম এই জায়গার থেকে হইতে পারে, এটা ধারণা নেওয়ার চেষ্টা করবো, নাইলে কিন্তু এই পড়া দিয়ে লাভ নাই, বুঝছো? শোনো, আফিয়ে একটা দুটো এক্সাম খারাপ হইতেই পারে, বুঝছো? হয়তো তোমার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা বিভিন্ন কারণে হইতে পারে, সো এটা নিয়ে টেনশন করে তো লাভ নাই, পরীক্ষা যাওয়ার হয়ে গেছে, তুমি কি ইচ্ছা করে খারাপ দিচ্ছ, ইচ্ছা করে খারাপ দাও নাই, তোমার এটা ভাগ্যে ছিল, হয়ে গেছে। এখন নেক্সট এক্সাম ভালো করে দিবা, যাতে এটার ক্ষতিপূরণটা কিছু পোষায় যায়, শেষ। বিশেষ করে প্রিপারেশন খারাপ ছিল এমন না ভাই, সামনের বেঞ্চে সিট পড়ছে, হ্যাঁ আসলে এনভায়রনমেন্টে ম্যাটার করে, আমরা আসলে কী বলবো, আমরা তো কিছু বলার নাই, এনভায়রনমেন্টে ম্যাটার করে। যাই হয়েছে, শোনো, জীবনে আপস ডাউন থাকবেই, একবার আপস একবার ডাউন থাকবেই, কিন্তু তোমার টার্গেট থাকবে যে ডাউন হয়ে যাতে একবার নিচের দিকে না চলে যাও, আবার উঠতে হবে উপর দিকে। সবসময় জীবনে ভালো সময় যাবে না, যে একবার পরীক্ষা ভালো হয়েছে নেক্সটটাও হচ্ছে খুব ভালো হবে এরকম না, তোমার আপস ডাউন থাকবেই। তোমার টার্গেট থাকবে যে একবার উপর থেকে নিচে পড়ছো, নিচে যাতে সারাক্ষণ না বসে থাকা লাগে, তুমি আবার উপরে ওঠো, ঠিক আছে? তো এরকম থাকবেই লাইফে, খারাপ সময় ভালো সময় থাকবেই, এটা খুব স্বাভাবিক জিনিস। আচ্ছা ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। যারা 23 ব্যাচ আসো, 23 ব্যাচের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে, আর 25 ব্যাচ যারা আসো তাদের জন্য আমাদের পার্সোনাল জুলজি ব্যাচ আছে। এটার মধ্যে আমি জুলজি শর্ট সিলেবাস পুরোটা শেষ করবো, আর হচ্ছে মেডিকেল প্যাটার্নটা ভালো করে বোঝাবো, যে মেডিকেলে কীভাবে পড়তে হয়, মেডিকেলের জন্য প্রশ্ন কীভাবে আসে, প্রশ্নের প্যাটার্ন কীরকম, একাডেমিক কীভাবে আনসার করতে হয়, কীভাবে মনে রাখবা, এভরিথিং, ঠিক আছে? সামনে ইনশাল্লাহ আমরা ফ্রি ক্লাস আনবো, ফ্রি ক্লাসেও তোমরা থাকবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? কেমিস্ট্রি জৈব যৌগ পারো না কে কে বলো তো? জৈব যৌগ ভয় পাও এরকম কে কে আসো? আমাকে একটু কমেন্টে জানাও যে জৈব যৌগ ভয় পাও কে কে, বা আনসার করবো না, বা পারতেছো না, বা অনেক বড় জায়গায় পড়ো না, এরকম কে কে আসো? না কৃষি পরীক্ষার বর্জন করছে এরকম নিউজ একটা দেখছিলাম যে অনেকে বর্জন করতেছে, কিন্তু আসলে এখনো কনফার্ম না। ভয় পাওয়ার কিছু নেই। শোনো, জৈব যৌগ ভয় পাও কে কে আমাকে বলো তো দেখি, তোমাদের সংখ্যা কীরকম দেখি, কারা কারা জৈব যৌগ ভয় পাও?
নিশিপুত্র বলছে ভয় পায়। আমি পারো আলহামদুলিল্লাহ। আরে জৈব যৌগ কিন্তু টেকনিক্যালি শোনো, জৈব যৌগ পড়ার সিস্টেমটা জানতে হয়। সবসময় একটা কথা বলি যে পড়ার সিস্টেম ধরতে চেষ্টা করো, যে পড়া কীভাবে পড়তে হয়। এই জিনিসটা যদি ধরতে পারো দেখবে পড়ার মতো লাগে। কোনো কিছুই কঠিন না, কোনো কিছুই কঠিন না, কোনো টপিকই কঠিন না। এটা তোমার কীভাবে পড়তে হয় সেটা বুঝতে হবে, বুঝছো? জৈব যৌগ আমি নিজেও ভয় পাইতাম প্রথম দিকে। আমি এমন হয়তো প্রথম দিকে শুধু পুরোটা যখন সেকেন্ড পেপার পড়া শুরু করি তখন খালি প্রতিদিন কী করতাম, একবার সেকেন্ড পেপারে জৈব যৌগ উল্টাই শেষ করতাম, খালি শেষই হইতো না, এত বড় চ্যাপ্টার। সো পরবর্তীতে কিন্তু জৈব যৌগ পোলাপাইনটা পড়াইছি, একাডেমিকে পড়াইছি আমি জৈব যৌগ, বুঝছো? এত সহজ করে পড়াইছি যে সবচেয়ে খারাপ স্টুডেন্টরা জৈব যৌগ পারতো তখন, ঠিক আছে? তো আমি তো আসলে সময় বা আলসামি করে তোমাদের ক্লাস নেই না বা নিতে পারি না, তো সামনে নিবো ইনশাল্লাহ। আর জৈব যৌগ কিন্তু আমি পড়াইছি, বুঝছো? জৈব যৌগ খুব সহজ যদি তুমি একটু কীভাবে পড়তে হয় সেটা বুঝো। আচ্ছা, এখনো 30 জন আছো আমাদের লাইভে। আচ্ছা, অ্যারোমেটিক থেকে মাস থাকে, হ্যাঁ অ্যারোমেটিক থেকে থাকে তো বেঞ্জিনের থাকে, বেঞ্জিনের ব্যাপারটা থেকে আমাদের অর্থপরা নির্দেশক, মেটা নির্দেশক থেকে প্রশ্ন আসে, তারপরে সক্রিয়তা, বেঞ্জিনের রেজোনেন্স, এগুলো থেকে প্রশ্ন আসে প্রায়। মোবাইলের এডিকশন কমাতে কোন টাইমে অনলাইনে আসলে ভালো হয়? শোনো, কোন টাইমে আসলে ভালো হয় আসলে এই কথা বলা যায় না। এক্ষেত্রে আমার কথা হলো যে রাতে 12টার পর অনলাইনে ফোন ধরবা না, 12টা বা 1টার পর ফোন ধরবা না। ধরলে ওই সময় ধরলে 2-3 ঘন্টা এমনি চলা যায়, আর কিছু হয় না, বুঝছো? বিশেষ করে রাতের 12টার সময় ধরবা না। আচ্ছা, আর কি কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, তো মোটামুটি অনেকক্ষণই আমরা লাইভে ছিলাম, অনেকক্ষণ, প্রায় কত মিনিট, প্রায় 51 মিনিট হয়ে গেছে লাইভে। তো আশা করি তোমরা মোটামুটি কোশ্চেনগুলো আনসার পাইছো। শুরু করো। কেমিস্ট্রি নিয়ে আমি সামনে আরও কাজ করবো তোমাদের জন্য। কেমিস্ট্রিতে পোস্ট দিব, তারপর ভিডিও দিব যদি পারি, আর কি বলে বায়োলজি নিয়ে তো আমি ক্লাস নিবই, ঠিক আছে? আর তোমাদের যে কোনো সমস্যায় গাইডলাইনের পাশে আসি, যে কোনো সময় মেসেজ দিবা, দরকার হলে গ্রুপে পোস্ট দিবা। আর সবসময় তো আসি, ভয়ের কোনো কারণ নাই। যে কোনো কনফিউশনে পড়লে আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? দেখবা যে আমি সবসময় হেল্প করতেছি ইনশাল্লাহ। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার থেকে আনসার করলে, শুনে এই ক্ষেত্রে আসলে আমি বলি না থার্ড চ্যাপ্টারতে আনসার করার জন্য। আমি বলেছি কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথের যে টাইপেরগুলো, ম্যাথ যেমন ধরো 2 নাম্বার চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, 4 নাম্বার চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, তো চেষ্টা করবা যে ওইগুলা থেকে আনসার করে ফিল আপ করে দেওয়া যায় কিনা। তো আগে ম্যাথ আনসার করার চেষ্টা করবা, কারণ ম্যাথে ফুল মার্কস দেয় এবং তোমার সময় কম লাগবে এবং ম্যাথ আনসার করা সহজ, ঠিক আছে? ম্যাথ যদি পারো ম্যাথ টাইপের প্রশ্নগুলো আনসার করে ফেলবা, দেন যদি না পারো দেন অন্য চ্যাপ্টারগুলো আনসার করবা, ঠিক আছে? এবার থার্ড চ্যাপ্টার থেকে আনসার করলে আসলে ব্যাখ্যামূলক প্রশ্ন, তো ব্যাখ্যা টাখ্যা যদি স্যারের পছন্দ না হয় তখন 1-2 নাম্বার কমাই দিতে পারে, বুঝছো? সো এই জন্য ম্যাথ টাইপেরগুলো আনসার করার চেষ্টা করবা। রিনা, একটা কোশ্চেন বুঝতে পারছো কি না? হ্যাঁ, অবশ্যই দোয়া করবো। পড়তে থাকো, ফেসবুকে এসে সময় নষ্ট না করে রেগুলার পড়তে থাকো, সময় দাও, পড়াশোনার প্রতি সময় দাও, ঠিক আছে? এখন এত সুন্দর সুন্দর ওয়ান শট ক্লাস আছে, ক্লাসগুলো দেখলে কত সুন্দর সব কভার হয়ে যায়। কেউ যদি সারা বছর নাও পড়ে, পরীক্ষার আগে দিয়ে ওয়ান শট ক্লাস দেখে সেটা A+ পাইতে পারে, এরকম অবস্থা হয়ে গেছে এখন, বুঝছো? তো এই জন্য শিখো, ক্লাসগুলো কাজে লাগাও, অনলাইন ক্লাসগুলো, এবং সময় নষ্ট না করে, হাই গোতাস না করে পড়তে থাকো, বুঝছো? লাইভে কি প্রবলেম হইতেছে? ওকে, হ্যাঁ মনে আছে, ফাজানের নীতি মজা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। তোমাদের কোশ্চেন মনে শেষের দিকে, সামনে যদি কোনো দরকার হয় আমি পাশে আছি, হাতে আছি, তো আমাকে জানাইবা, গ্রুপে পোস্ট দিবা। ভালো থাকো সবাই, আর এই তো কথাবার্তা, ঠিক আছে? ভালো থাকো সবাই। তাহলে আজকের লাইভে এতটুকুই থাকুক, নেক্সটে আবার লাইভে দেখা হবে, যে কোনো দরকারে, যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে। তোমাদের সাথেই আছি, আমাদের সাথেই থাকো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা টাটা টাটা, সবাইকে টাটা।